গুড মর্নিং বন্ধুরা। আজকে শনিবার, ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 7:30। আজকে ডিউটি যাব না, এসি ইনস্টল করতে আসবে আজকে, ওই জন্য ছুটিটা নিলাম। রান্নাটা একটু এগিয়ে নিই, ওরা আবার চলে আসবে 10টা-11টার মধ্যে। হ্যাঁ, সেই জন্যে জুলির খাবারটা বসিয়ে দিচ্ছি। এবার আমাদেরও একটু টিফিন করে নেব, আলু আলু ভাজা করব। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই, ভিডিওটা দেখতে থাকুন। দেখো, জুলির চিকেনটা ফুটছে, এরপরে এর ভেতরে সবজি দিয়ে দেবো। সবজিগুলো কেটে নিই, ওটাই আগে বসিয়ে দিয়েছি। আর দেখো, জুলি বসে আছে, আমি যেখানে সেখানেও। এই যে জুলির স্যুপের জন্য এই পেঁপে, কুমড়ো, কাঁচকলা একটু আছে, আর এই মিষ্টি আলু, এইগুলো স্যুপের মধ্যে দিয়ে দেবো। কেটে নিই। দেখো, পেঁপে খাওয়ার জন্যে চলে এসছে। তো গরম পড়েছে, গরমে শরীরটা যেন আর চলছে না, এরকম যেন সকালবেলায় উঠে যেন আর মনে হচ্ছে না যে উঠি, এরকম লাগছে শরীরটা। এত গরমের জন্য এটা হচ্ছে। দাঁড়াও বাবা, তোমার স্যুপে দেবো, দাঁড়া। এই নাও বাবা, কাঁচা পেঁপে খেতে খুব ভালোবাসে, 1 পিস থাকলো। আচ্ছা, আর নেই বাবা, এটা কাঁচা খেতে পারবে না তুমি, কাঁচকলা। এইগুলো দিয়ে দিচ্ছি স্যুপের ভিতরে। ওটাও ইন্ডাকশানে 500-তে দিয়ে রেখেছে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। তা বন্ধুরা, এখন আলু ভাজবো, আলুটা ভেজে নিই, তারপরে মেয়েকে ডাকবো। মেয়ে তো অনেক রাত করে ঘুমোয়, সকালবেলায় উঠতে পারে না। এবার আমারও শরীরটা কদিন ধরে খারাপ চলছে, আর আমার হাজব্যান্ডেরও শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। সর্দি জ্বরটা হয়েছিল খুব, তাই এই নিয়ে নানান রকম সমস্যায় আছি। রান্নাটা করে নিই। এটাতে আলু ছাড়াতে খুব সুবিধা, আলুগুলো দারুণ ছাড়ে। এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা। আলু ভাজা দিয়ে চা খাবো মুড়ি দিয়ে। আজ আমি করবো বন্ধুরা এই পটল আলুর তরকারি। এই কচি পটল দিয়ে, কচি পটলের তরকারি খেতে কি ভালো লাগে, তাই না? আর কদিন বাদে পটলে বিক্রি হয়ে যাবে, আর ভাল লাগবে। এই পটলের তরকারিটা এখন করছি, করার সবসময় সময় পাই না, এটা এনে রেখেছি অনেক দিন, আজকে করছি, সময়ের অভাব নেই। পটলটা খেতে দারুণ লাগে, পটল আলুর তরকারি। একটু ভেতরে বিক্রি হয়ে গেলে না, তখন আর অত ভালো লাগে না। তরকারিটা করবো আর শাক ভাজা করবো। কলমি শাকটা অনেকদিন এনে রেখেছি, করা হচ্ছে না, ফ্রিজেই রয়ে গেছে। এই যে এই দেখো, এই কলমি শাক এনেছি, 2-3 দিন হয়ে গেছে, করার সময় পাচ্ছি।
যে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আলু পটলের তরকারিটা বসাবো। এই যে মেয়ে চা বসিয়ে দিচ্ছে, চা মুড়ি খাবো। আলু ভাজা হয়ে গেছে বাবু। এই যে চা বসাবে, আগের দিনে চাটা সব ফেলে দিচ্ছে, যেটা ধুয়ে ওটার ভিতরে চা বসিয়ে দেবে। আর এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে ভেঙে। একটু ভাজা ভাজা হোক। খুব অল্প তেল দিয়ে রান্না করছি, একটু গরম, অত তেল খাবো না, কমই তেল খাই, তাও অতটাও খাবো না। কিন্তু এমনি খুব কম তেল দিয়ে রান্না করছি, আলু ভাজছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কালারটা হবে। কালকে মশলা করা ছিল, ওই মশলাটা এবার দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, দিয়ে আবার একটু কিছুক্ষণ তাহলেই হয়ে যাবে। এবার একটু ঢেকে রাখবো, ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো চা খাচ্ছি, চা দিয়ে খাওয়া হয়ে গেছে, এসিটা খুলে দিয়েছি, এসি ইনস্টল করতে আসবে। ওই দেখো এসিটা খুলে দিয়েছি, আর জুলি যা চেঁচাচ্ছে ওই নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, জানো তো। এত চেঁচায় না, বাড়িতে একটা লোক আসতে চেঁচিয়ে শরীর খারাপ করে দেয়। দেখি চোখ মুখ একদম লাল হয়ে গেছে, তাকে আবার মাথায় জল টল ঢেলে এই যে চা আর আলু ভাজা কখন করে রেখেছি সেটা বুঝতে পারিনি। আলু ভাজা মুড়ি নিয়ে এই চা নিয়ে বসেছি, জানো। কুকুরটাকে নিয়ে না খুব ইয়ে হয়েছে, খুব চিৎকার করে, একটা লোক আসার উপায় নেই, চিৎকার করে নিজের শরীরই খারাপ করে দেয়। চা খেয়ে নিয়ে চা খাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেছে। মা আমাকে পোস্ট অফিস থেকে কল করেছিল, আমার ভোটার কার্ড এসে গেছে, যেতে হবে নিতে। আধার কার্ডের জেরক্স নিয়ে যা। এখন বাজে কটা? 10:30, আমাকে 12টার মধ্যে যেতে হবে। হ্যাঁ এখনই চলে যা, 12টার সময় অনেক রোদ্দুর বেরিয়ে যাবে। এই যে এসছে, এখন বেরিয়ে যা, এখনো শান্ত হয়নি, সারা উপর নিচ করে বেড়াচ্ছে। কিচ্ছু খাবে না, তখন জলও খেতে পারে না, এত টেনশন, ও এত চিৎকার করে। কোনো লোক আসলে না আমার যেন ইয়ে হয়ে যায় ওর জন্য। এত চিৎকার করে। পরে আবার আসবো ইয়েতে, রান্না আর্ধেক করতে রেখে দিয়েছি, আবার রান্না বান্না দেখাবো। একটু বসে পড়েছি, চা নিয়ে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এই যে বন্ধুরা শাক কাটছি, শাকটা কেটে নিই, তারপরে আবার শাকটা, অনেকগুলো শাক, সবটা আজকে করবো না, অর্ধেকটা করবো, অর্ধেকটা। আলু পটলের তরকারিটা হয়ে এসছে, আর একটু হোক, তাতে নামিয়ে দেবো।
এসির কাজটা উপরে এলাম ছাদে দেখতে কীরকমভাবে লাগাচ্ছে আউটলেটটা, তাই দেখলাম। উপরে যা রোদ, বাবা ওরা এই রোদের মধ্যে কী করে যে কাজ করে কে জানে, ওদের প্রচণ্ড কষ্ট এই রোদে। বাবা কি রোদ্দুর। লাগানো হয়ে গেছে, ভালোই দেখলাম। এই দেখো এতক্ষণ ধরে ঘাও 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 করে মাথা খারাপ করে দিয়েছে। এখন এই সবাই তো মানে ভয় পায়, এই ছেলেটা ভয় পায় না। দেখো এসি লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে কি আলু পটলের তরকারি আর শাক ভাজা করেছি। শাক ভাজা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে মনে পড়ছে খেতে বসে গেলাম, দেখানো হলো না। এই দিয়ে খাওয়া আজকে। তা খেতে বসেছি, এখন 2টো বাজতে যাচ্ছে, পুরো 2টো বাজেনি, তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তরকারিটাই হেভি হয়েছে, সুন্দর হয়েছে, প্রথম করলাম এই গরমে। আরে ঝুলি এসছে, খুঁজতে হবে। আর এই যে এতদিন এসির জন্য এত অসুবিধা হচ্ছিল কি বলবো, কেন দিনের বেলা চলছিলই না। ওটা একটু খারাপ হয়েছে, ওটা সারিয়ে অন্য ঘরে লাগাবো। আজকে এসিটা লাগাতে শান্তি হয়েছে। বন্ধুরা স্যান্ডউইচ করবে, ব্রেড স্যান্ডউইচ চিকেন দিয়ে, সেই জন্যে এই যে ক্যাপসিকাম কেটেছে, দিয়ে দিয়েছে ক্যাপসিকাম, এই যে পেঁয়াজ কুচি, তারপরে এই শসা, লঙ্কা কুচি এসব করে নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা। এই যে এখন হচ্ছে একটুখানি স্যান্ডউইচ করবে মেয়ে, সেই রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। আগে দেখানো হয়েছে। এই যে চিকেনটা ভালোভাবে কেটে নিয়ে তার মধ্যে নুন, ব্ল্যাক পেপার, একটু কাশ্মীরি লাল মির্চ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর অল্প লেবুর রস। ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি চিকেনটা। এটা একটু হয়েছে, বেশি ভাজা হবে না, তারপরে এটা দিয়ে দেবো একবারে। এর ভেতরে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর লঙ্কা আছে। আবার অল্প দিয়ে দেবো গরম মশলা, অল্প নুন, কারণ কি এটা ম্যারিনেশনে নুন দিয়েছিলাম। ভালোভাবে মিক্স করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবার দিয়ে দেবো চিজ, অরিগ্যানো, আর অল্প জল। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে চিজটা একদম মেল্ট হয়ে চিকেনটা পুরো একদম চিজ হয়ে যায়। একটু গ্রেভি গ্রেভি থাকবে, ব্যাস রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে দেবো। এবার সসটা বানিয়ে নেব ভেতরে দেওয়ার জন্য। কেচাপ আর মেয়োনিজ। দিয়ে একটু গুলিয়ে নেবে, ভালো করে মিক্স করে নেবে দুটো একসঙ্গে। সসটা ব্রেডের উপর দিয়ে দেবো দুই সাইডে। যারা কম খেতে ভালোবাসেন তারা এক সাইডে দিয়েও খেতে পারেন, আমার একটু বেশি ভালো লাগে। এই যে চিকেনটা দিয়ে দিলাম, আর একটু দেবো। এই যে চিকেনটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এর উপর দেবো শসা, পেঁয়াজ, একটু চিজ দিয়ে দিলাম,
দিয়ে এটাকে আর দেখেই মনে হচ্ছে খুব ভালো হচ্ছে। অল্প বাটার দিয়ে দিলাম। ভালোভাবে এবার চিজটা এই ব্রেডটা এবার দিয়ে দেবো। আর অল্প বাটার ওপরটা দিয়ে দিলাম, এটা দিয়ে উল্টে দিলেই রেডি। ততক্ষণে আর একটা বানিয়ে নিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে। দারুণ হচ্ছে, খেতে যেন ভালো হয়। খেতে ভালোই তো হয়। আগেও অনেকবার বানিয়েছি, খেয়েছি, কিন্তু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। দারুণ লাগে এটা খেতে। এটা হয়ে গেছে। ব্যাস, একটা এইভাবে স্যান্ডউইচ সবগুলো ready। বানানো হবে। এ দেখো বন্ধুরা, এরমভাবে মেয়ে সবগুলো করে নিয়েছে, এত দারুণ হয়েছে খেতে, কি বলবো। এই দেখো চা দিয়ে আর এই স্যান্ডউইচ দিয়ে একদম দোকানের মতো করেছে। দোকানেও মনে হয় এত ভালো করতে পারে না। জুলি খাচ্ছে স্যান্ডউইচ। গুলো এত ভালো দিয়েছে, বেশি বেশি করে বাড়ির জিনিস তো, দোকানে এরম ভাবে পাবে না এত জিনিস দিয়ে। এই যে জুলি খাবে বলছে যে, জুলি স্যান্ডউইচ খাবে না। এত সুন্দর হয়েছে। স্যান্ডউইচ খেলো, ও শশা খাচ্ছে, শশা। এই যে এখান থেকে শসা। ভালো হয়েছে তো? দারুণ দারুণ। আমি মাঝে করে খাওয়াবো, আমিও খাওয়াবো তোকে। এটা তো কোনো রেসিপি নেই, যেটা মাথায় এসছে দিয়ে দিয়েছি। নেই, এটা প্রথম তৈরি করেছে এরকম। ওই ভালো হয়েছে তো, অনেকবার করে খাইয়েছে, দেখলাম যে আজকে একটু শেয়ার করি।